শুনতেছিলাম। যেহেতু বাবা নিয়ে কথা হচ্ছে, আমি একটু বলি। আমার আব্বু মারা যাওয়ার 6 মাস আগে লাস্ট আব্বুর সাথে দেখা। তো কিছু কিছু কষ্ট থাকে যেটার কোনো ভাষা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার আব্বুর জানাজায় আমি উপস্থিত থাকতে পারি না। আমি তখন কক্সবাজার, সকাল 11টায় শুনছি যে আব্বা মারা গেছে। শুক্রবার, ফ্লাইট বন্ধ, আর অল্প বেতনে চাকরি করি, এবং বিমানের টিকিট কোথায় গিয়ে কাটতে হয়, বা ওই মোমেন্টে গিয়ে সব নিয়ে খুবই, মানে ওই যে বিপদের পথ কিন্তু সহজে পাড়ি দেওয়া যায় না। এবং ওই দিন শুক্রবার, আমার 4 বোন, এক ভাই, আমার একটা ভাই আছে, মানে আমরা 2 ভাই, তো 5 জনই বাসায়। শুক্রবার আপনারা জানেন, মানুষ গত হওয়ার পর, নিঃশ্বাস দম বন্ধ হওয়ার পর, তো তারপরও জীবনের প্রস্তুতি চলে। ওখানে আসলে সবার থাকার সৌভাগ্য হয় না, এবং থাকা না থাকাতে আসলে, মানে একজনের থাকা না থাকাতে খুব বেশি যায় আসে না, কারণ বেশিরভাগ মানুষের প্রাধান্য। এবং আমার আব্বু আমাকে বলতো যে, বাবা তুমি আমার লাস্ট যে কথা, যে তুমি আমাকে মাটি দিতে পারবা না। এবং আব্বু আমার লাস্ট ওইবার আমার কপালে চুমু দিয়ে বলছিল, বাবা তুমি অনেক বড় হবা, পুরো পৃথিবী তোমাকে চিনবে, পুরো বিশ্ব চিনবে। আমি জানি না আমার বাবার চোখে বিশ্বটা কি, এই দেশটাই কি বিশ্ব, নাকি পুরো বিশ্বটাই বিশ্ব। দেশের মানুষ চিনে এখন, মানে আমার বাবার কথাটা যদি সেটা হয়েই যায়, তাহলে পুরো বিশ্ব চিনবে। হয়তো যেই বিশ্বের যেই মানুষ আমার এই বাংলা ভাষা বোঝে না, এই বাংলা ভাষার মানে বোঝে না, তারাও হয়তো আমার ব্যক্তিত্বের মানে বা আমার জীবনের মানেটাও খুঁজবে বা তাদের কাছে পৌঁছাবে। সেই যে বাবার জীবন, আসলে একটা মানুষের বাবা তার জীবনে কত বড় একটা জায়গা নিয়ে থাকে জীবনের। আমি প্রত্যেকটা জায়গায়, যখন একটা জায়গায় একটা লেখা পড়তে যাই না, আব্বা সাইকেলে পিছু নিয়ে বলতো যে, বাবা তোর এই যে আমি সাইকেল চালাই যাচ্ছি, তুমি বিভিন্ন লেখা পড়বা, আমাকে শোনাবা, তুমি কি কি পড়তেছো, আমি তো এগুলো সব চিনি। তো আমি রাস্তার পাশ দিয়ে যে সাইনবোর্ডের, তো জানেন যে কোনো শহর বা গ্রামে সাইনবোর্ড তো থাকে, বিভিন্ন লেখা পড়তাম। এবং যে জিনিসটা হয়, মানে সফল হওয়ার পর না, কিছু মানুষ হারাই যাবে, মনে হবে যে ওই মানুষটা থাকলে সফলতা দেখতো না। আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবা যেখানে বলছে যে পুরো পৃথিবী তোমাকে চিনবে, পুরো বিশ্ব মানুষ তোমাকে চিনবে, তার মানে আমার বাবা আজকের এটা না দেখলেও আমার বাবা জানতো, তার অন্তঃচক্ষু দিয়ে দেখছে। পৃথিবীর প্রতিটা বাবার প্রতি আমার ভালোবাসা, এবং সন্তানের জন্য এই যে দোয়া বাবার কাছ থেকে পাওয়া, সন্তান আসলে হারায় যাওয়ার আগ পর্যন্ত বুঝে না সত্যি যেটা। আর আমি একটু বলি, 6 মাস, যে আমি এই 6 মাসে 2-3 বার ছুটি পাইছি, তবুও কক্সবাজার থেকে কেন আসি নাই, যে আমার বাবাকে, আমার পরিবারও, তুমি তো ইচ্ছা করে আসো না, আমার বাবা আমাকে দেখতে চেয়েছিল, তবুও কেন জানি আমি, মানে এক একজনের ভালোবাসার ধরনটা এক এক রকম। আমার কাছে মনে হইতো যে আমি কক্সবাজার থেকে আসবো, 1300 টাকা ভাড়া, 1300 2600 টাকা ভাড়া, আমি যদি 2600 টাকা পাঠাই, আমি যদি আমার বাবাকে না দেখে 2600 টাকা পাঠাইতে পারি, তাহলে আমার এই 2600 টাকা আমার বাবার জন্য কিছু ভালো খাবার। এবং আমি বিশ্বাস করতাম যে আমার বাবার তো আরো সন্তান আছে, কিন্তু আমার আব্বু আমার প্রতি অনেক পাগল ছিল, আমাকেই দেখতে চান। আমি আম্মাকে বলতাম, সমস্যা কি, মানুষের সন্তান থাকে না অনেকগুলো, অনেক সন্তান তো হারায় যায়, মনে করে হারাই গেছে। তো আমার পরিবার থেকে আমার ভাইয়া পৃথক ছিল, পরিবারের তখন একটা দায়বদ্ধতার জায়গাতে মনে হইতো যে আমার অর্পিত দায়িত্ব অনেক বেশি, যেখানে আমার বাবাকে তো আমি 21 বছর দেখছি, আমি আমার মনের চোখে প্রতিদিনই দেখতাম। এবং ওই যে গাড়ি ভাড়ার, মানে আমি মনের চোখে দেখতাম, কিন্তু এই চোখে দেখি নাই, এবং এই না দেখার কারণে কিছু টাকা বাঁচানোর জন্য, এবং ওই টাকাটা আমি পাঠাইছি। আমার আব্বু আলহামদুলিল্লাহ, এমন একটা সময় পরিবারের হাল ধরছি। এবং উচিত, সন্তান ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু বাবার পাশে দাঁড়াতে পারবো না। আমি কেন জানি মনে হইতো আমি যে কোটি কোটি টাকা ইনকাম করবো, কিন্তু আমি বাবাকে পাবো না, যে কারণে আমি পড়াশোনায় ছেড়ে দিছি। এবং আমার পড়াশোনা ছেড়ে দেওয়ার আরেকটা কারণ ছিল, যে একটা ভালোবাসার মানুষ তখন না, মানে যারা কাউকে মন থেকে ভালোবাসে জানে, তোমার সাথে হারায় যাওয়ার কারণে আর কিছু বাকি থাকে না, হারানোর কিচ্ছু বাকি থাকে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং
ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন, ঘুরে দাঁড়ানোর যে গল্প আমি অলরেডি লিখে ফেলেছি, আমারটা হয়ে গেছে। তো এখন আমাকে অনুপ্রেরণা মনে করে যারা, সত্যিকার অর্থে মনে করে, তাদের জন্যই বেঁচে আছি, তাদের জন্যই আরো বাঁচতে চাই। এবং আমার আর ইচ্ছে নাই আমি আমার পেজ, আইডি বা কন্টেন্ট ক্রিয়েশন এগুলো শেষ হওয়ার আগে আমি বলেছি আমার টাকার কমে গেছে, আমি অনলাইনে আর আমার কিছু যাওয়ার পর নাই। আমার ভক্ত ভালোবাসার মানুষ যারা আছে, যতদিন আমাকে দেখবে অনলাইনে আমাকে পাবে, আমার অস্তিত্ব বিলীন হবে না যতদিন তারা দেখবে। এখানে আমি শেষ করতেছি। সেই সাথে আমি বলি, একটু আপনার কাছে জানতে চাই, অনেকক্ষণ আমরা কথা বলতেছি,